সামাই পিঠে না ছড়া সিন্নি, কোন নামে ডাকেন আপনারা এই পিঠেটাকে? সেই ছোট্টবেলা থেকে এই পিঠেটা ছিল আমার সবচেয়ে পছন্দের একটা পিঠে। তো অনেক দিন ধরে এটা বানানোর কথা ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম এই পিঠেটা বানিয়ে ফেললাম। প্রসেসিংটা খুব সিম্পল হলো, খাটনি কিন্তু ভালোই আছে, আর সময়ও মোটামুটি ভালোই লাগে, তাই ছুটির দিনটাকে বেছে নেওয়া হলো পিঠেটা বানানোর জন্য। সেদিন ছিল শুক্রবার। আম্মুকে দেখলাম গুড় গরম করছিল পিঠে বানানোর জন্য। তো আমি বললাম কি পিঠে বানাবে, শুনে তো আমার মনটা ভালোই হয়ে গেল। তো আম্মুর হাতে হাতে বসে পড়লাম সাহায্য করার জন্য। প্রথমেই এই যে ছোট ছোট লিচি কেটে লম্বা লম্বা কতগুলো দড়ির মতো পাকাতে হবে। তারপর সেই লম্বা দড়িগুলো থেকে ছোট ছোট করে এভাবে সেমাইয়ের মতো করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু অনেকে এক এক রকম সাইজ অনুযায়ী করে, কেউ ছোট পছন্দ করে, কেউ বড় বড়। আমাদের কাছে এই মাঝারি সাইজটাই বেশি ভালো লাগে। সেদিন পিঠেটা বানানোর সময় কত স্মৃতি যে ভেসে উঠলো চোখের সামনে। আমার আম্মু আর নানু মিলে পিঠে বানাতো, আর আমরা মাঝে মাঝে এই লম্বা দড়ির মতোগুলো পাকিয়ে দিতাম। আর এখন তো আমার দুই ভাই বোন থাকে সেই দূর দেশে, আর আমার নানু তো গত বছরই মারা গেল। এখন আছি তাদের স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে, খুব বেশি মিস করি তাদেরকে। এখন চাইলেও সেই রকম কোনো মুহূর্তই আর তৈরি হবে না। এখানে যতগুলো সেমাই দেখা যাচ্ছে এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আমার মা করেছে, আমি জাস্ট কিছুটা অংশ করেছিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠেটাকে বলা হয় ছড়া সিন্নি, অনেকে আরও অনেক নামে রাখতে পারে, কিন্তু ছোটোবেলা থেকে আমি এটা ছড়া সিন্নি নামেই শুনে এসেছিলাম। আপনাদের দেশে এটাকে কী নামে ডাকে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তারপর চলে গেল দ্বিতীয় স্টেপে। প্রথমে এখানে দুধ আর গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছিল। গুড়টা কিন্তু আম্মু আগে জাল দিয়ে তারপর দুধের সাথে মিক্সড করেছিল। তারপর একে একে তেজপাতা, তারপর আরও যা গরম মশলা আছে সেগুলো দিচ্ছিল। আর এগুলো করতে করতে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর সাথে কিন্তু অনেক খানিকটা নারকেলের কোড়া দেওয়া হয়েছিল। দেন তারপর পিঠেগুলো একে একে ছাড়া হচ্ছে, আর দুধটা উতরানোর পরে কিন্তু পিঠেগুলো দেওয়া হবে। স্মেলটা যা সুন্দর আসছিল না, গুড়টা আসলেই অনেক ভালো ছিল। তারপর উঠানোর ঠিক আগ মুহূর্তে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছিল। আর জিরের গুঁড়োটা দেওয়ার পরে এত সুন্দর স্মেল আসছিল, আপনাদের আসলে বোঝাতে পারবো না। জিরের গুঁড়োটা দেওয়ার পর খুব বেশি সময় আর রান্না করতে হবে না, কারণ এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বেশি ঘন করলে পরে ঠান্ডা হলে আরও বেশি ঠিক হয়ে যাবে, তাই এরকম একটু থাকতে থাকতেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। আর এসেছি আমরা খেতে। এখন দেখেন এটা হলো ঠান্ডা হওয়ার পরের অবস্থাটা, কতটা ঘন হয়েছে না। আর দেখ, এত মজার একটা পিঠে যখন মুখে চাই তখন সব কষ্ট দূর হয়ে যায়, যে এটার পিছনে কতটা খাটাখাটনি ছিল। তো আজকে তো শেয়ার করলাম আমার ফেভারিট পিঠে। আপনারা কমেন্টসে জানিয়ে দেন আপনাদের কোন পিঠেটা সবচেয়ে বেশি পছন্দের। ভালো থাকবেন সবাই। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট